এক ফার্স্টে এটা সাথে যদি নিবে এটা মাইনাস করতে হবে 0 করে। হ্যাঁ আমি জিএমটা কি ছিল মনে হয় এটা বসা জায়গা আর এটা কি ওপিসি কোম্পানি চালাই দিত আমাদের অবশ্যই এক বস্তা নিয়ে আসবা। আচ্ছা স্যার ঠিক আছে স্যার গাড়ি যায় তো ঘাট থেকে ঠিক আছে মানে আগামী যে ক্লাস সেই ক্লাসেই নিয়ে আসবেন সেটা আমাদের প্রয়োজন মানে নেই এখন ঠিক আছে 300 গ্রাম আছে ফার্স্টে ছিলেন না এই জন্য বলি এক ফার্স্টে আমার সিমেন্ট নিতে হবে 300 গ্রাম। হ্যাঁ কত পার্সেন্ট ওয়াটার নিতে হয় এটা বের করতে হবে এক্সপেরিমেন্ট করে বের করতে হবে তো এটা এখন বলা যাবে যে আপনাদের ক্লাস করেন যে ওইটার মধ্যে বলা যাবে ধরেন এখানে 300 গ্রাম সিমেন্ট দিয়ে ওই নর্মাল প্রসেসে সিমেন্ট নর্মাল প্রসেস টেস্ট করতে গেলে পরে টেস্ট করার পর আমরা একটা পার্সেন্টেজ অফ ওয়াটার পাই যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেস্ট তৈরি করতে যতটুকু পানি লাগে ওইটাই হচ্ছে আপনার নর্মাল প্রসেস সাধারণত সিমেন্টের ওজনে 20 থেকে 30% মধ্যেই হয় তা আমরা ওই টেস্ট করে ব্যাচ বা অন্য ব্যাচে করে দেখছি ওইটা 27.5 বা 27.9 এরকম আসে ঠিক আছে 27.8 দিয়ে আমরা করবো। হ্যাঁ তো সিমেন্ট আমরা নিচ্ছি কত 300 গ্রাম আর পানি নেবো তার ওজনে 27.8% ঠিক আছে। আচ্ছা এটা বের করতে হয় কেমন পানি 27.8 গুণন কথা দেখেন তো যা আসবে 84 কাছাকাছি 83.4। হ্যাঁ আচ্ছা হয়েছে 83.4 কত 83.4 গ্রাম পানি দিতে হবে ওকে যে 27.8 যেটা বলে এটা কি সব ক্ষেত্রেই মানে যে কোনো পেস্ট তৈরি করতে গেলে পরীক্ষা করে দেখতে হবে এটা শুধু 300 গ্রামের ক্ষেত্রেই নাকি এটা বলবো মানে কতটুকু পর্যন্ত যদি 650 গ্রাম দেন তাহলে 27.8% দেখেন তখন বেশি আসবে এটাই বলছি। হ্যাঁ যেহেতু যে অ্যামাউন্টই কম সেই অ্যামাউন্টের 80%। ফার্স্ট এক্সপেরিমেন্টটা করলে জানা যায় এখন ওটা বলা যাবে না আসলে ওটা বলে লাভ নেই একজনের সমস্যা থাকতেই পারে তাই না 80.4 এখন নিয়ম হচ্ছে 83.4 জিনিসটা পছন্দ করেন জিনিসটা বের করেন বের করছেন এর মধ্যে রাখতে হবে জিনিসটা পছন্দ করেন 3 সেকেন্ড পর মিক্স করা শুরু করতে হবে পরবর্তী 1.5 মিনিটের মধ্যে সম্পূর্ণ মিক্স কমপ্লিট করে মোল্ডের মধ্যে দিতে হবে ঠিক আছে। তো এখন এই 30 সেকেন্ডের মধ্যে দেখা যাচ্ছে সাইড থেকে গ্রামে দেখা যায় কেমন করে হালকা হালকা করে এরকম দিয়ে আমরা যে এক্সপেরিমেন্টটা করতেছি এটা হচ্ছে ASTM স্ট্যান্ডার্ড ওকে হয়ে গেছে 30 সেকেন্ড কিছুই হয়ে গেছে না আমরা মিক্স করা শুরু করব মিক্স করে পরবর্তী মিনিট বন্ধ করে দেন বন্ধ করছেন হ্যাঁ টোটাল 2 মিনিট পরবর্তী 1.5 মিনিট একটা আদর্শ পেস্ট তৈরি করতে কি পরিমাণ পানি লাগে কারণ ধরেন আপনি 1 কেজি আটার মধ্যে
একটা আদর্শ পেজ তৈরি হয়, আর আদর্শ পেজ তৈরি হলে পরে কী হবে, ডিউরেবিলিটি, রেজিস্ট্যান্স সব কিছুই ঠিকভাবে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, এটা 2 মিনিটের মধ্যে করতে হবে, বন্ধ করে করছেন? করার পরে মানে এটা জাস্ট শিখেন, স্পিডটা করতেছি না, 6 ইঞ্চির উপর থেকে 6 বার ফ্রিলি ছেড়ে দিতে হবে। 1 2 3 4 6। আর এটা ডাইমেনশনটা বলি, এটার নাম হচ্ছে কনিক্যাল লিঙ্ক। কনিক্যাল লিঙ্কের আপার ডাই হচ্ছে 60 মিলিমিটার, বটম ডাই 70 মিলিমিটার, হাইট 40 মিলিমিটার। ওকে, তারপরে বড় পিস্টের উপর দিয়ে হালকা একটু এরকম মানে একদম গোল করলে যাবে না, তাই স্লাইডিং করে দিলে পরে সুন্দরভাবে চলে যাবে। তারপরে গ্লাসের উপর দিয়ে ঠিক আছে, বিষয়টা এরকম শব্দ যখন হবে বলুন যে সমান হয়ে গেছে, নাইফের সাহায্যে কাটতে হবে। এটা আমার সুবিধাতে কাটতেছি, এটা কোনো স্টেম স্ট্যান্ডার্ড না। সমান করা যায়, ঠিক আছে? লাগলেও দেওয়া যাবে এরকম সমান করে 30 মিনিট। এখানে দুইটা জিনিস আছে, যখন পানি অ্যাড করছেন টাইম ওয়েন ওয়াটার আছে রেড নামে একটা অপশন আছে। ওই অপশনে যখন আপনি পানি ফার্স্ট অ্যাড করলেন না, কত সময় অ্যাড করলেন, ধরেন আপনি 9টা 30 মিনিট অ্যাড করলেন, ঠিক আছে, ওই লিখবেন 9টা 30, ঠিক আছে। তারপরে 2 মিনিটের মধ্যে সম্পূর্ণ কাজটা শেষ করতে হবে, ঠিক আছে। তারপরে এটা 30 মিনিট এটাকে রেস্ট দিবেন, একে কোনো ডিস্টার্ব করা যাবে না, কোনো ভাইব্রেশন করা যাবে না, এভাবেই থাকবে 30 মিনিট, ঠিক আছে। পানি দিলাম না, মিক্স করে মোল্ড তৈরি করার পর থেকে 30 মিনিট, ধরেন আপনি 9টা 32 শেষ করলেন, তাহলে আপনি 30 মিনিট একটা রেস্ট দিবেন, যে কোনো মানে নাড়াচাড়া করা লেনদেন থাকবে। ধরেন 30 মিনিট হয়ে গেল, এখন বাজে কত? হ্যাঁ, এখন হচ্ছে ভিক সার্কুলার বলে দিচ্ছে, আমরা একটা এরিয়া বিয়ে করবো, নিডিল বিয়ে করবো, এটার নাম হচ্ছে ভিকেন এবার, ঠিক আছে। এটা হচ্ছে প্লাঞ্জার, ডায়া হচ্ছে 10 মিলিমিটার, লেন্থ হচ্ছে 50 মিলিমিটার। এটার নাম হচ্ছে নিডিল, নিডিলের ডায়া হচ্ছে 1 ± 0.5 মিলিমিটার, লেন্থ হচ্ছে 50 মিলিমিটার। ওকে, হয়ে যাওয়ার পরে কি করতে হবে, এটা নিচে দিতে হবে। হ্যাঁ, এক ফার্স্ট এটা সম্পূর্ণ লুজ দিতে হবে। হ্যাঁ, এটা রিমুভ করা যাবে। আচ্ছা, তারপরে সারফেস একদম সারফেসে লাগানো অবস্থায় রাখতে হবে। যদি আমি উপর থেকে ফেলে দিই তাহলে একটা গ্র্যাভিটেশন ফোর্স কাজ করে, এই জন্য একদম সারফেসে লাগানো অবস্থায় মনে করেন লাগছে, ঠিক আছে। এটা ফিক্সড করে দিলাম, এই রডটা নিচে যাবে না। আচ্ছা, তারপর এইটা লুজ দিয়ে এইটা একদম 0 মিলিমিটারের সঙ্গে লাগাইতে হবে। ওই দেখাচ্ছি দাঁড়া, আচ্ছা এই দেখেন, ঠিক আছে। এই যে কাঁটাটা দেখেন 0-এর সঙ্গে মিলে আছে, এটা হচ্ছে মিলিমিটার ইউনিটে করা। গ্র্যাজুয়েশন স্কেলটা মিলিমিটার, গ্র্যাজুয়েশন স্কেলটা কি মিলিমিটার। এই যে 0 পরে একটা দেখলে 1 2 3 4, মাঝখানে এই যে একটা দেখেন 5, এর একটা দেখেন 5, তারপরে আবার 5 গুলো টোটাল 10, এরকম করে দাগ করা আছে। হ্যাঁ, এখন ধরেন 30 মিনিট হয়ে গেল, এখন দেখেন কত গেল, দেখেন এখন কত মিনিট। ওকে এক্সপেরিমেন্ট করে 28.7 মনে হয় লেখা আছে নাকি কি জানি না, তো দেখ লেখা আছে সেটা লিখতে। আচ্ছা, তারপরে এখানে টাইম অফ হলো 10টা 2 আমি এক্সপেরিমেন্ট করছি, মানে 30 মিনিট পর 10টা 2 হয়, 9টা 30 এর পর 2 মিনিট মিস করতে লাগলো, 9টা 32 হয়, আর 30 মিনিট পর 10টা 2 হয়। তাহলে টাইমের কলকে 10টা 2 আর টাইম মিনিট কত মিনিট পর 30 মিনিট পরে পেটেশন কত গেল 36। ধরেন ওইটা তো 36 আসছে, ওইটা মোটা ইয়ে ছিল, ধরেন এখানে যা আসলো তাই নিলেন, ঠিক আছে। ধরেন এখানে 39 আসলে 39 দিলেন, তারপরে 30 মিনিট হয়ে গেল, তারপর আবার 15 মিনিট পর আপনার রিডিং নিতে হবে। তাহলে 10টা 2 এর পর 15 মিনিট পর কত হয়, 10টা 17, টাইমে কত 45 মিনিট, যতটুকু আসবে ততটুকুই দিতে হবে। এভাবে আস্তে আস্তে করতে করতে 25 মিলিমিটার প্রিন্টেড হতে যতটুকু টাইম লাগে ওইটাই হচ্ছে আমার কি ইনিশিয়াল সেন্টার। এখানে 25 মিলিমিটার প্রিন্টেশন হচ্ছে আমার সময় লাগছে কত 135 মিনিট, ঠিক আছে। কমেন্ট করে এটা লিখবে, এটা ইনিশিয়াল সেন্টার, ঠিক আছে। এটা এক্সপেরিমেন্ট। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমি যে প্রেজেন্টেশনটা করবো কোথায় কোথায় করবো, তাই না। ধরেন আমি এখানে পড়লাম না, এই যে দেখেন খেয়াল করেন, এই হচ্ছে একটা থেকে আরেকটা দূরত্ব। যখন এক জায়গায় আপনি প্রেজেন্টেশন করবেন
ওটার সাউন্ডের চারপাশে মোটামুটি এটা ডিস্টার্ব হয়ে যায়, তাহলে আমাকে অবশ্যই পেরিয়ড করতে হবে আনডিস্টার্ব জায়গা, ঠিক আছে? তাহলে এই একটা থেকে আরেকটা ডিস্টেন্স হলো 6.4 মিলিমিটার, অর্থাৎ যে জায়গায় করবে তার থেকে মোটামুটি 6 মিলিমিটার বা 6.4 মিলিমিটার দূরে আরেকটা পেরিয়ড করতে হবে, ক্লিয়ার? আরেকটা বোঝার বিষয় আছে সেটা হচ্ছে আপনার এই সার্কেল থেকে, যে সাইডে যে সার্কেল, এখান থেকে এই ভিতরে যে একটা সার্কেল আছে 9.5 মিলিমিটার ভিতরে কোনো পেনিট্রেশন নেওয়া যাবে না। এটা বোঝার সহজ উপায় আছে, এটা চিত্র দেখেন আমি আঁকাইছি। এই যে রেখাটানা আছে না, এই কর্নার থেকে, এই কর্নার মানে এটার এই কর্নার, ঠিক আছে? এখান থেকে এই 9.5 মিলিমিটারের ভিতরে কোনো পেনিট্রেশন করা যাবে না, এর ভিতরের দিকে 9.5 মিলিমিটার এই ভিতরের দিকে করতে হবে, বুঝতে পারছেন? ফার্স্টেরটা থেকে প্রতিটার থেকে আর 6.4 মিলিমিটার দূরে দূরে করতে হবে, বুঝতে পারছেন? আমি বুঝতে পারছি। তাহলে এটা আপনারা একদম তুলে আপনাদের এই আবার আপনাদের যে মেইন গ্রুপ ভার্সিটির ওইটা না, কিন্তু ওইটা দিয়ে বুঝতে পারছি। বুঝতে পারছেন? আপনাদের যে পাঠালাম গ্রুপ সেটা দিয়ে। 25 আইলে তাহলে তো 25 আইলে তো বলে মিলিমিটার পর্যন্ত কোনো নেওয়া যাবে না, ঠিক আছে? মানে সুচটা ঢুকানো যাবে না। এইখান থেকে 9 মিলিমিটার, মানে পুরো বৃত্তাকারের সাইড থেকে 9 মিলিমিটার নেওয়া যাবে না, কিন্তু মাঝখান থেকে যেটা নিব একটা থেকে আরেকটার দূরত্ব থাকবে 6 মিলিমিটার, ঠিক আছে? আর 9 মিলিমিটার ভিতরে কোনো নেওয়া যাবে না।